আলাইকুম। আপনারা এখানে একটা মসজিদ দেখতেছেন। আর এই পাশে আছে কবরস্থান, কবরখোলা। এখানে শায়িত আছেন সেই মাওলানা আনোয়ারুল হক মরুইয়াত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, যিনি ছিলেন আমার শ্রদ্ধেয় চাচা, জ্যাঠা মাওলানা আনোয়ারুল হক, যিনি শতে শতে, এমনকি আমি মনে হয় যে হাজার হাজার আলেমের ওস্তাদ, এবং আমিও তার ছাত্র তোফায়েল আহমেদ, আজকে এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। এই ভিডিওটা যারাই দেখবেন, আমার মনে হয় যে প্রায়জনই তার ছাত্র, যিনি মৌলভীবাগ মাদ্রাসার প্রাক্তন ভাইস প্রিন্সিপাল ছিলেন মরহুম আনোয়ারুল হক, মাওলানা আনোয়ারুল হক সাহেব। আপনারা সবাই তার জন্য, আমার জেরার জন্য, আমার এই চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন জান্নাতের অধিবাসী করে দেন, এবং কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ পাক তাকে যেন মাফ করে দেন। আর আমার এই জেলার প্রাণপ্রিয় ভাই মাওলানা সাদিকুর রহমান, যিনি আমার পিতা, তিনিও মারা গিয়েছেন। তার আগে আনোয়ারুল হক হুজুরের আগে তিনি মারা গিয়েছেন। আর আমার বাবা উচিত করিয়েছিলেন যে আমি যদি মারা যাই তাহলে আমার দাদা, অর্থাৎ তার, তিনি তার ভাইরে দাদা বলতেন, যে আমার সে দাদা, সেজন্য আমার জানাজা পড়ায়। ঠিকই আমার এই চাচাই আমার বাবার জানাজা পড়িয়েছিলেন। এর কিছু বছর পরেই সেই চাচা, যেটা আমার মাওলানা আনোয়ারুল হক সাহেব, মারা গিয়েছেন। তার কবর এখানে আছে। আর আমার বাবার কবর হচ্ছে খনকার বাড়ি জামে মসজিদ, যেটা জনতা বাজারের কাছে অবস্থিত। আনোয়ার হোসেন জমাদার সাহেবের বাড়ির দরজায়। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই, তাকে আল্লাহ পাক যেন জান্নাতের অধিবাসী করে দেন। এবং আমার এই যেটা মৌলভীবাগ ডিগ্রি ফাজিল মাদ্রাসা এর সম্মানিত প্রাক্তন ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল হক সাহেব, তাকেও যেন আল্লাহ পাক জান্নাতের অধিবাসী করে দেন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সবারই ওস্তাদ মাওলানা আনোয়ারুল হক সাহেব, তার এই আজকে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে, তার কবরটা দেখার জন্য, তার জন্য দোয়া করার জন্য আমি এখানে এসেছি। আর এজন্য সবাই তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। এখনই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।